কি বাবু ভালো তো? ক্লাস 10 ম্যাথসের চ্যাপ্টার 4 দ্বিঘাত সমীকরণের আমরা দেখবো ওভারভিউ। তো তুমি খাতা বই আর কলম বার করে নাও, এই জায়গায় ওভারভিউ এটা নোট করে নেবে। আমি তো আগের ভিডিওতে কইছি। আচ্ছা, যে আমার ম্যাথস ডিসক্লেমারের ভিডিও দেখছো না, ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে যে কোনো দুনো জায়গাত আমার ওইটার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবো, একবার গিয়ে দেখিলি। ওই ভিডিওটা দেখার পরে যারা যারা দেখছো না এখন পর্যন্ত, আর যারা দেখছো তারা তো ভিডিও কন্টিনিউ করতেই পারো, আর যারা দেখছো না তারা ওইটা প্রথমে দেখো, তারপরে গিয়ে এটা দেখো। ওইটার মধ্যে কইছি আমি ওভারভিউ কেনে দিয়ে। তো চলো, এটা তো তুমি নোট করতে জানাই আছে। তখন আমরা এই চ্যাপ্টারের ওভারভিউ দেখুন। আচ্ছা, এর আগে কই আমি ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টারে তো আমি অনুশীলনী করাইছি, তো ওইগুলা দেখার দিলে দেখিলিও। আর থার্ড চ্যাপ্টার থেকে আমি অনুশীলনী দিছি, সব কেনা করছি কোয়া আছে আমার। ওভারভিউ দিছি থার্ড চ্যাপ্টারের। তো আগের চ্যাপ্টারগুলো এখন দেখতাম কেমনে, আমরা করতেই পাইতাম থার্ড চ্যাপ্টারের এগুলা। তো থার্ড চ্যাপ্টার দেখার হইলে এই যে এদিকে দেখো, এরকম একটা আইকন আন না আমার চ্যানেলের অ্যাপ দিয়ে নিচে, ওইটার মধ্যে ক্লিক করবাই, চ্যানেল খুলে যাব। খোলার পরে ওই জায়গায় প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়া দেখবা ম্যাথস 10 প্লে লিস্ট একটা আছে। কেটা আছে? ম্যাথস 10 প্লে লিস্ট খুলবাই, ওই জায়গায় সব ফাইল দিবে এর আগের সব চ্যাপ্টারগুলো। তখন চলো আমরা আজকে এটা শুরু করি। এটা তো তার ওভারভিউ। চ্যাপ্টারের নাম কিটা? দ্বিঘাত সমীকরণ। তো শুরু করার আগে কই, যেই চ্যাপ্টার মানে কইতে গেলে আগের চ্যাপ্টারের মতোই। আগের চ্যাপ্টারের থিম কিটা আসলো মনে করি, দেখো মেইন থিম। আগের চ্যাপ্টারের মেইন থিম আসলো, দেখো সেম টু সেম দেখাইছিলাম। একটা থাকবো কিটা থাকবো, কন্ডিশন দিয়া দেবো তোমারে। কইয়া দিব আগের চ্যাপ্টারে কিটা আসলো, কইব আগের চ্যাপ্টারে বসলো 2টা বল আর 3টা ব্যাট অত টাকা দিয়ে কিনছি, আর 3টা ব্যাট 5টা বল অত টাকা দিয়ে কিনছি। তখন ব্যাট আর বলের মূল্য কো আমরা কিটা করছিলাম, 2টা সমীকরণ দেখাইছিলাম। যদি এক্সারসাইজ করিয়া থাকো তো তোমরা পাইছিলা সমীকরণ দিয়া কেমনে করতে লাগে। সেম এই জায়গায়ও কন্ডিশন দিয়া দিব, আমরা এটারে সমীকরণ বানাইতাম। কিন্তু কিতাব সমীকরণ বানাইতাম দ্বিঘাত সমীকরণ। আগেরটা কিতা আসলো, জোড়া রৈখিক সমীকরণ আসলো। আর আজকের দ্বিঘাত সমীকরণ করার পরে তুমি বুঝবা ওইটারে রৈখিক সমীকরণ আমরা কেনে হইতাম। তখন সমীকরণ বানাইতাম, এরপরে আমরা সমীকরণ সমাধান করতাম। আর সমাধান করিয়া এক্স এর মান বার করতাম। এর আগের চ্যাপ্টারে তো আমরা এক্স আর ওয়াই এর মান বার করছিলাম, এবার খালি এক্স এর মান বাড়িব, কিন্তু 2টা। এটা মান কেনে বাড়িব একটু পরে কইয়া। ক্লিয়ার? বুঝা গেছে? তখন তোমার মনে প্রশ্ন হইতে পারে, আগের চ্যাপ্টারে যখন আমরা করলাম সমীকরণ সমাধান, তে আবার এই জায়গায় আবার সমীকরণ সমাধান কেন করতাম? তোমারে কই দেই, এখন আমরা করবো দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত সমীকরণ কিটা? দ্বিঘাত সমীকরণের লগে এখানে কোয়া, যেমন এই জায়গায় লিখে দেই, এটা দিয়া ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এর আগের চ্যাপ্টারে আমরা যে সময় দেখলাম সরলরৈখিক সমীকরণ, ওগুলা কেমনে আসলো? ax প্লাস by প্লাস c, ওটার আদর্শ রূপ এটা আসলো। কিন্তু দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হইল এটা ax স্কয়ার এই যাবে এই জায়গায়, বুঝছো? আর এই জায়গায় y এ হইতো না, খালি একটা চলক থাকবো। এই জায়গায় x এর কিটা কয়? চলক। a b c কিটা এগুলা লগে ধ্রুবক, c লগে ধ্রুবক, এই লগে x এর সহগ মানে কিটা? যে লগে থাকে, আমার সহপাঠী। আমরা কই না সহপাঠী আমার লগে পড়ে, তো x এর সহগ, এই যে x স্কয়ারের সহগ এটা, b লগে x এর সহগ, আর c লগে ধ্রুবক, যেগুলা আমরা বহুপদ রাশি 2 নম্বর চ্যাপ্টারে দেখছিলাম। যদি না দেখা থাকো ওইগুলা গিয়ে দেখিলিও, সব পড়ছিলাম আমরা। কিন্তু এটার মধ্যে এটা ডিফারেন্স। তখন তো এগুলা হয় কেমন? x স্কয়ার bx c এগুলা অ্যাকচুয়ালি এই জায়গায়, ওই জায়গায় তো ax by প্লাস c আসলো। আমরা 2টা সমীকরণ, 2টা কন্ডিশন দিছিল, 2টা এরকম সমীকরণ বের করছি। এই জায়গায় এরকম হইতো না। এই জায়গায় কি তাইব অ্যাকচুয়ালি, এই জায়গায় 2টা সমীকরণটা মনে করলে তুমি, সরি 2টা কন্ডিশনে তুমি সমীকরণে রূপান্তর করতে চাই না। তো এই জায়গায় করাত গিয়া দেখবাই কিটা, চলকগুলা যে ওই জায়গায় তো চলকগুলা এরকম হয়েছিল, এই জায়গায় চলক ইন্টু চলক হয়ে যাবে। চলক না চলক, মাইনাস চলক ইন্টু চলক হয়ে যাবে, বুঝছো? চলক পূরণ হয়ে গেলে মনে করলে এক্স থাকলো, এক্স পূরণ হয়ে যাবে। কিন্তু ওই জায়গায় পূরণের কোনো লেনদেন আসলো না, এই জায়গায় পূরণ হইবে। দেখবা তুমি সময় আস্তে আস্তে অনুসরণ করবা, এই জায়গায় পূরণ হইবে। যেমন তোমার একটা এক্সাম্পল দিয়া কই, তোমারে কইব 2টা অনুশীলনীতে একটা প্রশ্ন আছে আমার মনে, আর কইব 2টা সংখ্যা আছে,
দুইটা সংখ্যার যোগফল হলো গিয়া 27, যোগফল হলো গিয়া 27 বা দুইটা সমষ্টি 27। আর কইছে ফার্স্ট কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন কইছে, এটা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন কইছে সংখ্যার পূরণফল, সংখ্যা এই যে দুইটা সংখ্যার পূরণফল, এই জায়গায় যোগফল 27, পূরণফল 182। এখন কইছে এগুলারে তোমরা এখন সংখ্যার দুইটা কিতা বাই করতে, তো তোমার মনে তো আরামসে আইব। আমরা কিতা কোনো সংখ্যা মনে করি সংখ্যা দুইটা আগের চ্যাপ্টার যদি করা দিতাম 3 নম্বর চ্যাপ্টার, তো তুমি কিতা লিখলে সংখ্যা দুইটা মনে করি x এবং y, প্রথম শর্ত মতে দুইটা সংখ্যা x এবং y, x প্লাস y প্রথম শর্ত মতে দুইটা সমষ্টিগত 27, x প্লাস y ইকুয়ালস টু 27 হয়ে যাব। আর এই জায়গায় সংখ্যা দুইটা পূরণ করিয়া সেকেন্ডটা x ইনটু y মানে xy ইকুয়ালস টু 182 হয়ে যাব। এরকম করিয়া তারপর তো সমাধান করলি, কেমনে সমাধান করবো, প্রতিস্থাপন দিয়া মনে করলে প্রতিস্থাপন দিয়া করতাম। কিতা করলাম না, এই জায়গায় y এর দিকে নিলাম গেলে, আর নেওয়া গেলে কিতা হইল না, x মাইনাস x ইকুয়ালস টু 27 মাইনাস y, এটা হইল না। পরে এই জায়গায় y এর x এর মান এটা বাড়িছে, x এর জায়গা এটারে বয় দিলাম না, কিতা হইল না, এটারে যদি বইতাম x এর জায়গা এটা বইলে 27 মাইনাস y ইকুয়ালস টু ইন্টু x এর জায়গা এটা ইন্টু y ইকুয়ালস টু 182। কিন্তু দেখো এই জায়গায় ঘুরিয়ে আবার কিতা হয়, দেখো y ইন্টু 27y মাইনাস y ইন্টু y স্কোয়ার ইকুয়াল টু 182। এই জায়গায় এই গন্ডগোলটা হয়ে যায়, বুঝছো। সমীকরণের ঘাতে যেটা আছে এরকম যে তুমি এই হিসাবে করিয়া আইবা, তো করিয়া লাস্ট পর্যন্ত দেখা যাব এরকম ঘাতের জায়গায় স্কোয়ার হয়ে যায়, মানে ঘাত 2 হয়ে যায়, যেটা আমরা দ্বিঘাত কই পড়ছিলাম 2 নম্বর চ্যাপ্টারে, মানে মানটা 2 হয়ে যায়। এর লেগে এটারে আমরা এই দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ দিয়ে করতে পারতাম না। এটা করতে হইলে আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা লাগবে। দ্বিঘাত সমীকরণের ফর্মুলা দুইটা তোমরা দিছে, এটা আমরা দেখবো একটু পরে, বুঝা গেছে। এর লেগে হয় এটা দ্বিঘাত সমীকরণ দিয়ে প্রকাশ করতাম। তখন এটা একদিনে আইতো না, তুমি প্রথম পরীক্ষার সময় করা যাবে, পরীক্ষার সময় দেওয়ার যাবে, দেখিয়া মনে হইব যদি তুমি প্র্যাকটিস না করো, 3বার রিভাইজ যদি না করো, তোমার দেখিয়া মনে হইব যে এটা এই একটা দ্বিঘাত সমীকরণের প্রশ্ন দিব পরীক্ষায়, কিন্তু তোমার দেখিয়া মনে হইব এটা 3 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন, এইটার প্রশ্ন দেখিয়া লাগবে। তখন তুমি এটা হিসাবে করতে যাবে, দেখবা স্কোয়ার বাড়ি গেছে আলটিমেটলি। তো এটার লেগে কিতা করতাম, এটার লেগে একটাই উপায়, রিভাইজ করো বারে বারে, ম্যাথসগুলো প্র্যাকটিস করো বেশি করে। যত বেশি প্র্যাকটিস করবে অটোমেটিকলি তোমার চোখের সামনে আই যাবে যে না এটা কোনটার প্রশ্ন, এটা কোনটার প্রশ্ন। যখন ওই জায়গায় দেখবা একটু ইন্টুর ঝামেলা আছে, এই জায়গায় পূরণের ঝামেলা আছে, গুণফলের ঝামেলা আছে, চলক ইন্টু চলকের ঝামেলা আছে, তখন তুমি অটোমেটিকলি বুঝিয়ে দিবে, তখন তুমি নিজেই পারবে। এর লেগে কই প্র্যাকটিস করিও যখন হোক। আমি ফার্স্ট আগের ভিডিওতে কইছিলাম ম্যাথসের ডিসক্লেমারেই আমি কইয়া দিছিলাম, যত বালা টিচার থেকে পড়লাও ম্যাথস প্র্যাকটিসের উপরে। এটা তো তুমি যত বালা টিচার থেকে পড়লাও, ঠিক আছে আমি কিছু ওরা কইয়া নেই আর কেমনে হইব, কিন্তু প্র্যাকটিস তো তোমারই করতে লাগবো না, তো প্র্যাকটিস করি। বুঝা গেছে এটা কিতা এই জায়গায়। আর এটা আদর্শ রূপ হইল গিয়া এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। এখন চলো আমরা দেখি কোনটার মধ্যে কিতা আছে, ক্লিয়ার। তো দেখো তোমার ফার্স্ট এক্সারসাইজ 4.1 এ কিতা কইছে, এক্সারসাইজ 4.1 এ তোমারে অ্যাবাউট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের বিষয়ে কইয়া দিছে তোমার। যে দ্বিঘাত সমীকরণ কিতা জিনিস, যে আমি অত সময় কইলাম যে এটা কিতা, এগুলাই কইয়া দিছে 4.1 এ। ওই জায়গায় কি ধরনের কোয়েশ্চেন আইব, কোয়েশ্চেন তোমারে কইব সমীকরণ পরীক্ষা। এখন তোমারে এরকম দিয়া দিব দ্বিঘাত সমীকরণের আসল রূপ কিতা, আদর্শ রূপ এটা। এখন তোমারে ওই অনুশীলনীতে এরকম প্রশ্ন দিব, x ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 5, এরকম প্রশ্ন দিব। এরকম দিয়া কইব এটা দ্বিঘাত সমীকরণ কিনা চেক করতে হবে তুমি। তোমার তো দেখে মনে হইব এই জায়গা তো x এর মাত্রা দ্বিঘাতই না, মানে মাত্রা তো 2 নাই। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কিনা, x এর এই জায়গায় কিনা থাকতো ax স্কোয়ার প্লাস bx প্লাস c হইতো, x এর তো মাত্রা 2 নাই, কিতা করতে হয় তুমি, বা ঘাতে 2 নাই। কিন্তু এটা দেখিয়া মনে হয় এরকম নাই, মাত্রা তো 1, কিন্তু দেখো x আর x পূরণ করলে x স্কোয়ার, এরকম করিয়া x ইন্টু 3 আর 2x মাইনাস 5x আর এদিকে প্লাস 2 ইন্টু 3
6 minus 5 1 equals to 0। আচ্ছা আমি তো এটা এমনি করে নিলাম এটা দ্বারা তুমি এরকম সমীকরণ পরীক্ষা করতে ওই জায়গা পরে দিয়ে লাস্ট পর্যন্ত পূরণ করিয়া বারো এরকম তো তুমি কইতা না এটা তো দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ। আর কিরকম হইব, আর তোমাদের সমীকরণে রূপান্তর করার প্র্যাকটিস করাইব। ফার্স্ট 4.1 তোমাদের সমাধান করতে বলবে না সমীকরণ, তোমার জাস্ট করবে এটা সমীকরণে রূপান্তর করো, এইটুকু স্টেপ শিখাইব তোমার। কন্ডিশন টু সমীকরণ এইটা শিখাইব। এখন এই জায়গায় আমরা টুল কিটা আমরা এটা দিয়ে দেখতাম যে এই রূপে প্রকাশিত হননি সমীকরণটা, এই রূপে যদি আমরা নিতে পারি তাহলে আমরা করবো না এটা দ্বিঘাত সমীকরণ, এটা মনে রাখবো। এরপরের থেকে শুরু হইব আমরা সমীকরণ সমাধান লাস্ট চ্যাপ্টারের মতো। অ্যাকচুয়ালি এগুলা ফাইনাল এক্সামে দেয় না, স্বাভাবিক কথা, এটা ফাইনাল এক্সামে এগুলা বুঝছো, এগুলা তোমার কলেজে স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা দিতে পারে। চলো দেখি এখন সমীকরণ সমাধান। সমীকরণ সমাধানের মধ্যে দুইটা আছে, উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি আর পূর্ণ বর্গকরণ পদ্ধতি। দুইটা পদ্ধতি আছে সমীকরণ সমাধান করবার দ্বিঘাত সমীকরণ। তো 4.2 তোমারে টপিক কিটা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, ওটা দিয়ে আমরা সমীকরণ সমাধান দেখব। এখন এটার মধ্যে কোয়েশ্চেন কি ধরনের আইব, কবে সমীকরণ সমাধান করো, ডাইরেক্ট একটা সমীকরণ দিব, এরকম ডাইরেক্ট একটা সমীকরণ দিব, দিয়া কইব এটারে সমাধান করো। পূর্ণ বর্গীকরণ উৎপাদক বিশ্লেষণে কিতা করতে লাগে অ্যাকচুয়ালি, আর কই দেই আচ্ছা প্রথমে কই দেই আর কি ধরনের কোশ্চেন আইব, কন্ডিশন দিব, সমীকরণ দিব, সমীকরণের প্রকাশ করতে হয়, এটারে সমীকরণ সমাধান করতে হয়। কন্ডিশন টু সমীকরণ সমাধান, বুঝছো? এখন এটা টুল কিটা, টুল লাগিয়া এরকম উৎপাদকে তারে প্রকাশ করতে হয়। মনে করলো এরকম এই জায়গায় কোয়ার খর মানে কি তাই এই জায়গায় 2 3 হইতে পারে, এর লেগে আমি এটা বলছি। 2 3 তে বইলে তুমি কইবা না 2 আর 3 বইতাম এই জায়গায়, কিন্তু না এই জায়গায় সংখ্যা যে কোনো সংখ্যা হইতে পারে, এর লেগে আমি ক খ বই দিছি, ক খ এই জায়গায় সংখ্যা, তুমি সময় করবা এমনি বুঝবে। আমরা এই সমীকরণটা কিটা করতাম উৎপাদক বিশ্লেষণে এই রূপে প্রকাশ করতাম, বুঝছো? এই জায়গায় x এর জায়গায় প্লাস মাইনাস কেন বসাইছিলাম, x এর জায়গায় প্লাস, এই জায়গায় ভিতরে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এই জায়গায় মাইনাস হইতে পারে আর প্লাস হইতে পারে, এর লিগে আমি এই জায়গায় দুটো জায়গায় প্লাস মাইনাস বসাইছি, বুঝছো? এই জায়গায় প্রকাশ করার পরে আমরা কিটা করবো, দেখো যেহেতু দুইটা সংখ্যার পূরণফল 0, দুইটা সংখ্যার পূরণফল 0 কোন সময় হইব, তুমি যে কোনো দুইটা সংখ্যা 0 ছাড়া যে কোনো দুইটা সংখ্যা আমার কত যেগুলা পূরণ করি আসলে আনসার 0 হইব, বার করতে পারবাইনি। 10 লগে 0 ছাড়া যে কোনো কিছু পূরণ করিয়া দেখো 0 তো কোনোদিনও আনসার হইতো না। এর মানে কিটা যে কোনো সংখ্যার লগে শুধুমাত্র 0 রেই পূরণ করলে আনসার 0 হয়। এর মানে কিটা, এখন মনে করলো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এগুলো একটা সংখ্যা আছে x এর মান, আর এটার লগে মনে করলো কিছু একটা পূরণ করলাম তো এগুলা 0 হইলো। এর মানে কিটা হয় এটা 0 হইতো, আর নাহলে এটারও মনে করলো সংখ্যা আছে, এটার লগে পূরণ করিয়া কিছু একটা 0 বাড়িছে, এর মানে কিটা আনসার হয় এটা 0 আছে। তারপর আমরা লিখবো তারপরে আইদার x প্লাস বা মাইনাস ক ইকুয়ালস টু 0 দিয়ে x এর একটা মান বের করব, আর x প্লাস মাইনাস ক ইকুয়ালস টু 0 দিয়া x এর আরেকটা মান বের করব। আমরা দ্বিঘাত সমীকরণে আমি তোমার দ্বিঘাত সমীকরণ না মানে বহুপদ রাশিতে সেকেন্ড চ্যাপ্টারে আমি তোমার কইছিলাম যদি মাত্রা 2 থাকে তখন দ্বিঘাত সমীকরণ যদি থাকে তো দুইটা আনসার বাড়াইব, মান দুইটা বাড়াইব, শূন্য আমরা পড়ছিলাম। আর যদি ত্রিঘাত সমীকরণ হয় তাহলে 3টা মাত্রা বাড়াইব, মানে 3টা আনসার বাড়াইব, মানে যতটা মাত্রা হইব আনসার ততটা বাড়াইব। তো এই জায়গায় যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তার মান 2টা বাড়াইব, এই যে এটা এই জায়গায় x এর মান 2টা বাড়াইব, ক্লিয়ার? এখন উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে দেখছো ক্লাস 9 পাইছিলে, আমার জানা আছে, যদিও পারো না তুমি। এখন 4.3 তে দেখো, এগুলা প্র্যাকটিসের লগে লগে 4.3 তে কিটা হইছে ওইটার টপিক লগে পূর্ণ বর্গকরণ পদ্ধতি। 4.2 তে এটার মধ্যে লগে ডাইরেক্ট ফর্মুলা, সমীকরণ সমাধান করতে হইলে পূর্ণ বর্গীকরণ পদ্ধতিতে জিগাইতে পারে, এটা হচ্ছে সুবিধা। এই জায়গায় কিটা সেম কোশ্চেন টাইপ আইব, কিরকম টাইপের কোশ্চেন আইব, হয় তোমার কব সমীকরণ সমাধান করো, ডাইরেক্ট এরকম সমীকরণ দিব, কোনো সমীকরণ সমাধান করো, আর নাহলে কন্ডিশন দিয়া কইব এটারে সমাধান করো। এই জায়গায় পূর্ণবর্গীকরণের ফর্মুলা কিটা, এটারে কয় লগিয়া দ্বিঘাত সূত্র, কিটা কয় এটারে দ্বিঘাত সূত্র, এটার দ্বিঘাত সূত্র লেখলে লিখতে পারো, কোনো অসুবিধা নাই, না লেখলেও। দ্বিঘাত সূত্র হইল গিয়া x ইকুয়ালস টু মানে কেমনে কিটা
আমরা আলটিমেটলি বাইরে কিতা করতাম সমাধান কন্ডিশন টু সমীকরণ বাইর করতাম সমীকরণ টু সমীকরণের সমাধান করতাম আর সমাধান মানে কিতা সমীকরণ সমাধানের মানে কিতা x এর মান বাইর করা তো ডাইরেক্ট তোমার এরকম কন্ডিশন দিব তো কন্ডিশন থেকে তুমি সমীকরণে যাবে সমীকরণ বানাই দিবে আর সমীকরণে কিতা বাইর করতাম একটাই তো জিনিস আছে এই জায়গায় x ডাইরেক্ট আমরা কোন এটা আছে তো তা আমরা জানি দিয়া লিখমু x মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ic এটা লিখমু মুখস্থ করা যায় না ম্যাথস করতে 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 প্র্যাকটিস যখন বেশি করবে এমনি পারবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ic সমীকরণ কন্ডিশন দিল কন্ডিশন টু সমীকরণে রূপান্তর করলাম করার পরে এটা বের করলাম আমরা জানি এটা x = এটা তারপরে b কিটা মনে করলো এই জায়গা b হলো ইয়া 5 সরি মাইনাস 5 তো এই জায়গায় এটা বইমু b স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার বইমু মাইনাস 4 ইনটু a কিটা এ তো 1 আর বাই 2ic আবার a বইমু সরি 4ac জায়গায় c ও 1 এই জায়গা ছোট্টি জায়গা ছোট্টির মান বইমু শেষ ডাইরেক্ট x এর একটা মান কিছু একটা বাড়িয়ে দিব মনে করলে 100 বাড়িয়ে তো আমরা কমু 100 না দুইটা মান অ্যাকচুয়ালি বাড়িব একবার আছে প্লাস একবার আছে মাইনাস তো একবার প্লাস দিয়া করমু একবার মাইনাস দিয়া করমু তো 100 আর মনে করলে 200 বাড়িল মান বা মাইনাস 200 মনে করলে মান বাড়িল তো আমরা কমু সুতরাং x এর মান এই যে এই দুইটা মান এরকম প্র্যাকটিস করবা আমি কইয়ার বারবার বুঝছো বুঝা গেছে এই যে কিটা টাইপের কোশ্চেন আইবো আর এটা কিটা ফর্মুলা এটাই দিবা আরামসে হয়ে যাবে অন পরীক্ষায় তোমারে দেখো পরীক্ষায় তোমার দুই ধরনের প্রশ্ন দিব সমীকরণ সমাধান যখন খালি এরকম একটা সমীকরণ দিব এটার মধ্যে ডাইরেক্ট তোমার কইতো না যে সমীকরণ সমাধান করো যখন এরকম খালি একটা সমীকরণ দিয়া কবি এটা সমাধান করো লগে লিখিয়া দিব হয় তুমি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দিয়া করতে আর নিলে পূর্ণ বর্গকরণ পদ্ধতি দিয়া করতে বুঝছো পূর্ণ বর্গীকরণ পদ্ধতি মানে এটা অ্যাকচুয়ালি পরীক্ষা এটাই দেয় যখন তোমার খালি এটা দিয়া দিব আর যে সময় কন্ডিশন দিয়া দিব তখন তোমার কইতো না যে এটা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দিয়া করতে না পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দিয়া করতে তখন তোমার যেটা মন ইচ্ছা দিয়া করতে তো তুমি যেটা পারো ওইটা দিয়া করি আর লাস্ট এই জায়গায় ম্যাক্সিমাম এই জায়গায় 3 পরে কি তারে 4.4 এর লাগা তোমারে কইবো মূলের প্রকৃতি আমরা যে অত সময় সমাধান বাইর করলাম এগুলার কয় লাগা x এর মূল এগুলারে মূল কয় যে মনে করলা দুইটা x এর মান যে বাড়িব এগুলারে মূল কয় 100 200 মনে করলা এগুলার প্রকৃতি কিরকম কিতা এটা মানে কিতা কোশ্চেনটা পড়ে দেখি প্রথমে এই জায়গায় দাও তখন x এর মান যে বাড়িব তখন x এর মানটা বাস্তব নি নাকি তা অবাস্তব না বাস্তব আর সমানতে কিতা দেখো দেখো মনে করলা দুইটা মূল বাড়িলে 100 আর 200 মনে করলা -200 এগুলা বাস্তব নি বাস্তব সংখ্যা তো জানাই আছে কিতা ফার্স্ট চ্যাপ্টার পাইছো বাস্তব সংখ্যা কিতা এগুলা 100 200 -2/3 এরকম এগুলা সবটিরে বাস্তব সংখ্যা কয় দুইটা মূল বাস্তব সংখ্যা হইব কোন সময় আমরা এটা টেস্ট করতে বলবো পরীক্ষায় প্রশ্ন দিব মূলের প্রকৃতি নির্ণয় করতে এরকম একটা প্রশ্ন আইব যে মূলের এরকম একটা সমীকরণ দিব সমীকরণ দিয়া কইবো এটা মূলগুলোর প্রকৃতি নির্ণয় করো তুমি জাস্ট কিটা করতে এই যে সমীকরণে যে দ্বিঘাত সূত্রের মধ্যে এই b স্কয়ার মাইনাস 4ac আছে না এটার মধ্যে b a আর c এর মান বসাইবা এই ফর্মুলার মধ্যে মান বসাইয়া দেখবা এটা শূন্যর থেকে বড় না ছোট শূন্যর থেকে বড় কোন সংখ্যাগুলো রে সব যুগ্ম সংখ্যাগুলা মানে সব এই যে সংখ্যা রেখা এরকম আছে 0 এদিকে -1 -2 -3 -4/3 এইসব সংখ্যা যদি থাকে তা আমরা লিখতাম না সব এদিকে সংখ্যাগুলো লিখব মানে 1 2 3 মনে করলো 10/2 আছে এইসব সংখ্যা যদি থাকে তা আমরা কমু এটা বাস্তব আর যদি মাইনাসে আয় आंसर তো কমু অবাস্তব এখন এরকম কেন এই যে বাস্তব আর অবাস্তব বুঝছো আর এটা কিটা বাস্তব এবং সমান এখন আমি তোমার বাস্তব এবং সমান কিটা বলছিলাম দুইটা মূল আইব দুইটা মূল লাগিয়া বাস্তব যদি এরকম হয় বুঝছো এখন দুইটা মূল যদি একটা 100 আর যদি একটা 200 আইতো না এটা মনে করলাও এই জায়গায় দুটোটা প্লাস হইতে লাগবে তখন আমরা কম এটা বাস্তব এখন বাস্তব কেন
যখন এটা 0 থেকে বড় হইলো বাস্তব এবং সমান কেন অ্যাকচুয়ালি এই জায়গায় তোমার বইয়ে স্বতন্ত্র এবং বাস্তব লেখা আছে আমি আর লেখাইছি না মূল তো দুটো আলাদাই হইব বাস্তব আর এই জায়গায় সমান চিহ্ন দেওয়া দিছি তুমি দিনটার সময় কেন আর দিনটার না দেওয়া লিখি এটা কোন সময় হইব যখন b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হইব যখন আনসার 0 বাড়িব এগুলা এই যে এই জায়গা এটার মধ্যে বইয়া প্লাস মাইনাস করিয়া সব 0 বাড়িব আনসার তখন আমরা কোনো মূলগুলা বাস্তব আর সমান সমান মানে কি একটা মূল যদি 100 হয় আর একটা মূল 100 হইতো ঠিক আছে দুটোটা 100 100 হইতো বা দুটোটা 2 2 হইতো এরকম আর একটা কি অবাস্তব যখন b স্কয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হইব যখন ঋণাত্মক আনসার বাড়িব মাইনাস আনসার বাড়িব ওইটার মানে কি এটা হলো গিয়া এই জায়গায় রুটের নিচে মাইনাস কোনোদিনও বয় না আমি তোমারে 2 নম্বর চ্যাপ্টারে করাইছি আচ্ছা বুঝে গেলি এই জায়গায় দেখো আমরা রুট কেমনে বের করি এই যায় মানে বলে 100 এর রুট কিটা 10 রুট 100 এর লগে 10 এখন মাইনাস 100 এর রুট হয় না বুঝছো কারণ দেখো 10 স্কয়ার করলে কিটা হইব 10 10 100 আবার মাইনাস 10 ইনটু মাইনাস 10 করলে মাইনাস 10 এর স্কয়ার কিটা মাইনাস 10 এর স্কয়ার 100 মাইনাস 100 না কেন মাইনাস 10 ইনটু মাইনাস 10 কিটা 100 হলো ঠিক আছে আর মাইনাস ইনটু মাইনাস আলটিমেটলি প্লাস ই হয়ে যাবে এটা তার মানে কিটা কোনোদিনও কোনো সংখ্যা মাইনাসের রুটে হইতো না যেমন এই যে মাইনাস 10 এর রুটও 100 আমরা এই জায়গায় দেখলাম মাইনাস 10 এর সরি স্কয়ারও 100 হইব তার মানে কি মাইনাস 100 এর কোনো রুট আছে নি মাইনাস 100 এর কোনো রুট থাকে না অ্যাকচুয়ালি কারণ 100 এর একটা মূল কিটা 10 ই অন প্লাস 10 স্কয়ার করলেও 100 হয় আর মাইনাস 10 এর স্কয়ার করলেও 100 হয় প্লাস 100 মাইনাস 100 কোনোদিনও হয় না এর লাগি আমরা কই মাইনাস 100 এর কোনো রুট নাই খালি প্লাস 100 এর রুট আছে এর মানে কিটা যখন আমরা কই প্লাস 100 এর রুট আছে আর মাইনাস 100 এর রুট নাই তা আমরা কইব কিটা এটা অবাস্তব মাইনাস 100 এর রুট যখন কেউ করবো আমি তো ভাই মাইনাস 100 এর রুট বের করে লিছি তখন আমরা শুদ্ধ ভাষা তারিখিটা কম এগুলো অবাস্তব কথা কই মানে কোন দুনিয়ার কথা কই অবাস্তব দুনিয়ার কথা কই এটা বাস্তব না এর লাগি কয় এটা অবাস্তব সংখ্যা বুঝছো মাইনাস 100 যেহেতু এই বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না এর লাগি অবাস্তব অ্যাকচুয়ালি এটা অ্যাডভান্স ম্যাথসের জিনিস এটা যারা ক্লাস 10 এর অ্যাডভান্স ম্যাথসের স্টুডেন্ট আছে তারা এটা করবে তোমরা জেনারেল ম্যাথসের স্টুডেন্টরা না এই জায়গায় আইডিয়া করা আমরা করছিলাম √1 এটা ক্লিয়ার বুঝা গেছে অবাস্তব কিটা এই জায়গায় যখন এটা মাইনাস তুমি জাস্ট মনে রাখো এটা কিন্তু ক্লিয়ার সব কিছু তে ওই জায়গায় সব বুঝা গেছে মাইনাস 10 তুমি এটা নোট করে লিও আর বারে বারে কই আমি 3 বার রিভাইজ করিও মিনিমাম 3 বার রিভাইজ করিও পারলে 10 বার 20 বার যতবার পারো রিভাইজ করিও আর এগুলা দেখতে লাগবো প্রথম এগুলা আগের মতোই 3 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন কিন্তু এগুলা 4 নম্বর চ্যাপ্টারের দ্বিঘাত সমীকরণের প্রশ্ন তো এগুলা কেমনে আইব প্র্যাকটিসের লগে তুমি বেশি করে প্র্যাকটিস করিও নেক্সট ডে আমরা 5 নম্বর চ্যাপ্টার সমান্তর প্রগতি লিয়ে তখন পর্যন্ত আইগে